আপনারা মহাভাগ্যবান। তাহলে শুনুন, আস্তে পিছনে কিন্তু কথা হচ্ছে, কেউ কথা বলবেন না, কথাগুলো শ্রবণ করুন। মায়েদেরকে 3টা গুণে গুণান্বিত করা হচ্ছে। প্রথম বলা হচ্ছে কি? প্রথম বলা হচ্ছে লক্ষ্মী স্বরূপা। দেখবেন মেয়ে যখন পিতার ঘরে থাকে তখন বলা হয় মা লক্ষ্মী। কি বলা হয় না? কি বলেন না আপনারা? মা লক্ষ্মী। আহা, তারপর একটা সময় আসে ওই মেয়ের বিবাহ হয়। বিবাহের পর তাকে কি বলা হয় জানেন? বিবাহের পর তাকে বলা হয় অন্নপূর্ণা। বিবাহের পর তাকে বলা হয় অন্নপূর্ণা। দেখবেন মা, একটা রীতি আছে আমাদের হিন্দু সমাজে, নববধূর যখন বিবাহ হয় মায়েরা কি করে? একটা কাঁসার পাত্রের মধ্যে আলতা অর্চিত করে, করেন না? করেন না এরকম মা? এনে যখন ওই নববধূ ঘরে ঢোকার পূর্বে ওই আলতা অর্চিত সেই পাত্রটার সম্মুখে দেন। নববধূ তখন কোন পাটা আগে দে? ডান পা না বাম পা? বাম পা কেন দে? এই বাম পাটা হচ্ছে পুরুষদের ডান পা আগে চলে আর মায়েদের বাম পা আগে চলে। তাই ওই বাম পা আলতা অর্চিত পা যখন দিয়ে প্রবেশ করে সেই দিন হতে সেই নারী ওই ঘরের অন্নপূর্ণা হয়ে যায়। হরি বল, হরি বল। এরপর মায়েদের একটা সময় আসে গো মা, সেই সময়টা কি? সে কার কাছে পড়ে? তার সন্তানের কাছে। সন্তান তাকে কি রূপে দেখে? সন্তান তাকে সেই সময় জননী স্বরূপে দেখে, জননী স্বরূপা। তাহলে এই 3টা গুণের অধিকারী হয়েছেন মায়েরা। এরপর দেখুন মা, প্রতিদিন যখন পিতার বাড়িতে থাকে ওই রমণী, ওই মেয়ে লক্ষ্মী স্বরূপা প্রতিদিন 3 বার করে আমার গোবিন্দের নিকট বসার সুযোগ পায়। তার পিতার সেবা করে, ভাইয়ের সেবা করে, মায়ের সেবা করে। সেবাই যদি পরম ধর্ম হয়ে থাকে তাহলে সেই সেবার অধিকারী হচ্ছে ওই নারী। তারপর যখন স্বামীর বাড়িতে যায় সেখানে গিয়ে স্বামীর সেবা দে, শ্বশুরের সেবা দে, শাশুড়ির সেবা দে, আত্মীয় স্বজনের সেবা দে, 3 বার ভগবানের সেবা দে। সেবাই যদি পরম ধর্ম হয়ে থাকে তাহলে সেই সেবারও অধিকারী হয়ে গিয়েছে সেই নারী। আর যখন আসে তার বৃদ্ধকাল, তাকে সন্তান জননী স্বরূপে তাকে মুকুটমণি করে সেই সময় সেই সন্তান তাকে ভজনা করে। তাহলে এখানে একটা কথা আছে যে সব সন্তান তো সব মাকে চায় না। আস্তে আস্তে লক্ষ্য করুন। হালকা লাইটিং দিন তো। আজ দুই একটা কথা বলে যাই। অনেকে হয়তো আমাকে মন্দ বলছেন যে কি একটা কীর্তনী আনলাম, গান গাইতো খালি কথা বলে। 2টা কথা বলে যাই মা, আমি এত ভক্ত বানানোর পাগল নয়। আমি কীর্তন করি মনের খুরাক মেটানোর জন্য। আর ভক্ত সমাজে যাই এই জন্য যে যদি কোনো এক ভক্তের কাছে একটা বস্তু রেখে আসতে পারি আর সেইটাকে লালন করে যদি কোনো ভক্ত একবার ভক্তি পথে অগ্রসর হয়ে যায়, হয়তো বা তার শ্রীচরণ ধরে আমি শেষের দিনে ভব নদী পার হয়ে যেতে। জয় মহাপ্রভু। আসলে করিটা বড় কথা নয়, এটা হচ্ছে একটা ভালোবাসার প্রতীক। আস্তে আস্তে তাহলে লক্ষ্য করুন মা, তাহলে সেই রমণী গো মা, এই যে বললাম যে সেটা সম্পূর্ণ দায়ভার পড়ে তার মায়ের উপর। যা শাস্ত্রসম্মত কথা, যা আলোচনা করব শাস্ত্রসম্মত আলোচনা করব, মন গড়া এখানে কোনো আলোচনা নয়। লক্ষ্য করুন, আপনারা জানেন
হিরণ্যকশিপু কি ছিলেন? অসুর প্রকৃতির লোক। আর তার স্ত্রী কয়াদু ছিলেন কি? ভক্ত প্রকৃতির লোক। তাদের সন্তান হয়েছিল কে? প্রহ্লাদ। সে ভক্ত হয়েছিল না অভক্ত হয়েছিল গো মা? কি হয়েছিল? ভক্ত হয়েছিল না অভক্ত হয়েছিল মা? বলছেন না কেন? কি ভক্ত? কার কারণে? মা ভক্ত, সে ভক্ত। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে বলে যাই, একটা শাস্ত্রীয় কথা। কথাটা হচ্ছে সপ্তম মাসের অষ্টম দিবস পরে মা তার সন্তান উদরে থাকাকালীন সময়ে যা আহার করে তার সন্তান তা আহার করে। মা যা নয়ন দিয়ে দেখে সন্তান তা দেখে। মা যা বদন দিয়ে বলে সন্তান সেইটা শিখে। যার প্রমাণ রেখেছিলেন সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে। আপনারা জানেন অর্জুন পুত্র অভিমন্যু সেদিন চক্রবহে ঢুকেছিলেন, কিন্তু চক্রবহ থেকে বের হওয়ার পন্থা তিনি খুঁজে পান নাই। কেন পান নাই? একদিন অভিমন্যুর মা আর অর্জুন অর্থাৎ অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিলেন, সেই সময় অর্জুন অভিমন্যুর মায়ের কাছে চক্রবহ সম্পর্কে আলোচনা করছেন গো মা। চক্রবহে ঢোকার বিষয়টা আলোচনা করাকালীন সময়ে ওই অভিমন্যুর মাথা ঘুমিয়ে পড়লেন। অভিমন্যুর মাথা ঘুমিয়ে পড়লেন, কিন্তু চক্রবহে ঢোকার পন্থাটা তিনি শ্রবণ করেছেন, কিন্তু বের হওয়ার যে বিষয়টা সেটা শোনার আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তাই তো কুরুক্ষেত্র রণাঙ্গনে যখন অভিমন্যু চক্রবহে ঢুকেছিলেন আর বের হতে পারেন নাই, তাই বলে সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে অভিমন্যুর মৃত্যু হয়েছিল। তাই তো বলছি, ওরে সুবল যাও ভাই। তাই সুবল এসে ফিরে এসে বলছো, ভাই তুমি এবার আমায় হাসি মুখে বিদায় দাও। আমি হাসি মাখা বদন দেখে আমি যাত্রা করব। ওইদিকে পূর্ণমাসী যোগমায়া একটা নবীন বাচনী রূপ ধারণ করে ওইজন রাস্তার কিনারে বসে আছেন। এবার কি করছেন? এতে কবাবিয়া বচকুলে লইয়া, এতে তো ভাবিয়া ভজ বৎসকুলে লইয়া, এতে কবাবিয়া বৎসকুলে লইয়া, মহল ভিতরে চলে অসুরে, মহল ভিতরে চলে মহল ভিতরে চলে, মহল ভিতরে চলে। দেখিছে তো করি আছে সুবদনী, ঘরে দেখিছে তখনই আছে সুবদনী, তখনই আছে সুবদনী। ভজে বসিয়া রন্ধন শালে গো ওদনী, বসিয়া রন্ধন শালে রন্ধন শালে গো ওদনী, বসিয়া রন্ধন শালে। জটিলা কুটিলা বিয়েতে আসিলা, আরে জটিলা কুটিলা অজ গৃহতে আসিল, জটিলা কুটিলা গৃহতে আসিল। পাহিলা সুবলের সারা হারে, পাহিলা সুবলের সারা, পাহিলা সুবলের সারা, পাহিলা সুবলের সারা। কেড়ে কেড়ে করিয়ে আইলা তোরা তোরি, ওরে কেড়ে কেড়ে করি আইলা তোরা তোরি। ভজে গণ দিয়া বাহু নারা
গো ও বুড়ি গনদিয়া বাহু নানা ওরে গনদিয়া বাহু নানা গো দনি গনদিয়া বাহু নানা বাহু নারা দিয়া আয়ে গো বাহু নারা দিয়া যায় লক্ষ্য করুন আস্তে দেখুন মা এতে কো বাবিয়া বৎস খুলে লইয়া মহল ভিতরে চলে দেখিছে তখনই আছে সুবোধনী বসিয়া রন্ধন সালে আহা